আজ তোর এই বিশেষ দিনে বলতে চাই তোকে অনেক না বলা কথা। হয়তো বলতে পারি না যখন তুই সামনে থাকিস, কিন্তু আজকে নির্দ্বিধায় এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য আমার তরফ থেকে রইল একটা ছোট্ট কবিতা তোর জন্য। পরে বলিস কেমন লাগলো তোর। হাসি খুশিতে দিনটি কাটুক, বল কি চাই উপহার। তোর জন্য রইল মোর ভালোবাসা আর গুরুজনদের আশিস হাজার। বৃষ্টি ভেজা সবুজের সমাহার, কিংবা রোদ ঝলমলে আকাশ। শিশির ভেজা শিউলির গন্ধে ভরুক তোর চারিধারের বাতাস। আজকের এই শুভ দিনটিতে আনন্দে মেতে উঠুক সবাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিভিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, তো এটা আমি ভয়েস ওভার দিচ্ছি না, লাইভই করছি। তো যেটা বলার, একটু আগেই দেখলেন আমরা অনেক কিছু মার্কেটিং করছিলাম, এখন আবার দেখছেন যে হঠাৎ করে এরকম ঘর গোছাচ্ছি, কারণ ঘরের সিচুয়েশনটা দেখাই খুব বাজে অবস্থায় রয়েছে। তো কেন এত কিছু করছি সেটা আশা করি আন্দাজ করতে পারছেন, নিশ্চয়ই বিশেষ কিছু একটা আছে। তো বিশেষ কি আছে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো এখন বাজে ঘড়িতে 9:45। তো বলে রাখি, ভিডিওটা আমি শুরু করছি আজকে থেকে, কিন্তু আমাদের বিশেষ দিনটা কিন্তু আগামীকাল। তো চলুন আবার দেখা হচ্ছে। সকাল থেকেই রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, খাবো। এদিকে ভাজা, চাটনি, এদিকে মাংস, মাছ টাছ আরো কিছু হবে। এখন চলে আসলাম হচ্ছে বুড়িমা দালানে। পুজো শুরু হয়ে গেছে, এবার পুজো দিতে ঢুকবো। সিদ্ধেশ্বরী মন্দিরে আসা। এখন চলে এসছে আমাদের সুমন, একটা সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা দেখাবো কি দিয়েছে। আর এদিকে রান্না বান্না চলছে, খুব ছোট জায়গার মধ্যেই আর কি হচ্ছে। হ্যাঁ, এই যে কাকিমা হচ্ছে সত্যি খুব ভালো রান্না করে। কেউ যদি রান্না করাও বা বেশি কোনো রান্নার কোনো কাজ থাকে, যে রকম কাজ, হোম ডেলিভারি হোক যেটা হোক, সব কিছু কাকিমা করে। খুবই ভালো। আমাদের আজকের থেকে না প্রায় 5-7 বছর হতে যাচ্ছে রান্নাবান্না করছে, বিয়েতেও করেছে। খুব ভালো রান্নাবান্না করে, সমস্ত কিছু নিজের সব কিছু। এই যে গ্যাস ট্যাস দেখছো সবই কাকিমারি, আমাদের বাড়ির কিছুই নেই। আর এই হচ্ছে আমাদের মধুবতী, আমাদের বাড়িতে কাজ ফাজ করছে ভালোই। এতক্ষণ ধরে ভিডিওটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন বিশেষ দিনটা কি। তো দেরি না করে বলে দিই, আজকে হলো দেবাশিসের জন্মদিন। তো সেই উপলক্ষেই আমাদের এত কেনাকাটা, এত আয়োজন। তো প্রত্যেকটা ভিডিও সকাল থেকে ওই শ্যুট করেছে, ফলে ওখানে ওরই কথা বা ওর মতো করে পুরোটা দেখিয়েছে। আর তারপরে দায়িত্বে আমি ছিলাম। তো বাড়িতে অনুষ্ঠান হলে তো হাজার একটা কাজ থাকেই, তো কাজের মাধ্যমেই মাঝে মাঝে কাজ করতে করতেই ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এখানে বাড়ির বড়রা ওকে আশীর্বাদ করছে, এখানে আমার দিদুন, ওর বাবা মা, বম্মা, জেঠু, ছোটো মা, ছোটো জ্যা সবাই আছে। তো এক কথায় খুব মজা হয়েছে।
আর এদিকে আমার মা, মাম্পি কাকিমা, ববি কাকিমা, ওই যে আমি চলে এসেছি। তো ভিডিওটা কে করছিল আমার এখন মনে নেই, তবে এখানে একটু মজা দেখবেন বরদাদার দেবাশিসের আশীর্বাদ পর্ব নিয়ে। মানে বরদাদা নমস্কার নেবে না আর দেবাশিস নমস্কার করবে। আর এই যে পুরো থালা সাজানো, এটা সম্পূর্ণ আমি আর ববি কাকিমা মিলেই করেছি। দেখুন এবার এখানে মজার বিষয়টা, এটা ইউনিক আশীর্বাদ, খাটের ওপর বসে। আসলে কিছু করার ছিল না, বরদাদাকে বলেছিলাম ভিডিওগুলো করতে, তো বরদাদা প্রথম থেকেই খাটের উপরই ছিল। দারুণ একটা বিষয়। এই আমার বর বাবাজি খেতে বসে গেছে। অবস্থা দেখুন, এখানে মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, কাকিমারা নিয়ম বলে দিচ্ছিল, তো আরও বম্বারা নানান রকম নিয়ম বলছিল, তো এগুলো আমার জানা ছিল না। আর এই যে হ্যাপি বার্থডে লেখা প্লেটটা, এটা ববি কাকিমা নিজে সাজিয়েছে আঙুর দিয়ে। আর কি ব্যস্ত মানুষ, একবার দেখুন। খাবে কি, ওর তো ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। এগুলো পুরোটা মনে হয় শেষ করেও নি, একটু একটু করেই খাচ্ছিল। তারপর চলে এলো দুপুরের খাওয়া দাওয়া পর্ব। মেনু তো দেবাশিস সকালবেলা দেখিয়েছিল, আর আমরা বাজার চলছে দুপুরের খাবার পরিবেশন। এখানে সবাই বসে পড়েছে, বাড়ির লোকেরা, এক এক করে খাওয়া চলছে। রান্না বান্না কেমন হচ্ছে? উল্টো দিকের টেবিলে বসে গেছিল বর্দি ভাই আর মাম্পি কাকি। এদিকে এটা হচ্ছে আমার ছোট মা। ছোট মাকে জিজ্ঞেস করছিল অভি বারবার খাবার কেমন হয়েছে। এটা হচ্ছে বম্মা। এখানে আমরা প্রমিলা দিকেও দেখতে পাবো। মানে অভিকে বলেছিলাম ভিডিও করতে, ও নিজের মতো করে কথা অ্যাড করে দিয়েছে। তো যখন এত কষ্ট করে কথা অ্যাডই করেছে, আমি বেকার কেন ওখানে ওর ভয়েসটাকে মিউট করে নিজের ভয়েস দেবো, তাই ওরটাও থাক আমারটাও থাক। এদিকে রাজু দাদা, এই যে বদ দাদা, এদিকে বনি দাদা, আমার মা খেতে বসেছে। এখানে আর একটা ভালো সম্পর্ক দেখতে পাবো আমার আর বড়দাদা। এটা দেবাশিসের বড়দাদা হলেও বিয়ের পর থেকে কিন্তু আমি নিজের দাদার মতোই ভালোবাসা পেয়েছি বড়দাদার থেকে অলরেডি। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা আমার চাকরির ক্ষেত্রে কোনো রকম হেল্পের বিষয়ে কোনো রকম অসুবিধা হলে, বা আমার ইউটিউবের ব্যাপারে কোনো অসুবিধা হলে, অলওয়েজ বড়দাদা এগিয়ে এসছে। দেখুন একেবারে নিজের দাদার মতো আমাকে ডিমটা খাইয়ে দিচ্ছে। সত্যি বিয়ের পর এই যে সম্পর্কগুলো পেয়েছি, এর জন্য আমি সত্যি ধন্য ঈশ্বরের কাছে। আর অভি আমার মাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, কেমন হয়েছে। তো শুনতেই পাবেন রান্নাটা আমার মাই করেছে, তো তাকেই বারবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে কেমন হয়েছে। আসলে অভি এত বেশি কথা বলে, যখন কথা বলে ও সব কিছু বলে যায়। এখনো ছেলে মানুষের স্বভাবটা ওর মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, জেঠিমা নিজেই রান্না করেছে, নিজেই অসাধারণ বলছে, কারণ খারাপ বললে তো কেউ অ্যাকসেপ্ট করবে না। এরপর চলে এলো কেক কাটার সময়। এখানে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওই দিন, দেখতেই পাবেন সবার চোখ মুখের অবস্থা। বাবাকে নিয়ে খুব টেনশনেও আমরা ছিলাম, তার মধ্যেও আমরা এত কিছু আয়োজন করতে পেরেছি। আমরা ভেতরে কেক কাটার আয়োজন করছি, আর বাইরে হচ্ছিল কারেন্টও বারবার চলে যাচ্ছিল। আর এখানে দুটো কেক আছে, দুটো কেক কেন সেটা আমি পরে বলছি, বাট আর একটা যে কেক যেটা ক্যান্ডেল লাগানো, এটা আমি বেগবাড়ি বারাসাত থেকে নিয়েছিলাম, প্রিয়াঙ্কাদির তৈরি করা। এটা একটা মাটন বিরিয়ানির থিমের কেক ছিল। এখানে সবাই রয়েছে আমাদের পরিবারের অনেকেই, আবার অনেকেই নেই, অনেকেই চাকরির জন্য আসতে পারেনি, ছুটি পায়নি। এক কথায় প্রচুর মজা হয়েছিল। আমি দেবাশিসের থেকে শুনেছিলাম ওদের বাড়িতে এরকমভাবে কখনো সেলিব্রেট হয়নি বা হয় না, কিন্তু আমার ছোট থেকেই বার্থডে এরকম বড়ভাবে সেলিব্রেট করতে খুব ভালো লাগে, বিশেষ করে কাছের মানুষদের নিয়ে। তো আমিও চেষ্টা করলাম ছোট করে হলেও ওকে এই দিনটা যেন একটু বিশেষ করে উপহার দিতে পারি। এরপর রাতে এখানে সব দেবাশিসের বন্ধু বান্ধব আছে, সুমন পরিবেশন করছে, বাবু বিট্টু সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এই ভিডিওটা লাস্টে দেওয়ার কারণ আছে, কারণ আগে দিলে আগেই রিভিল হয়ে যেত বিশেষ দিনটা কি। এটা কিন্তু ওর জন্মদিনের ঠিক রাত 12টায়, অর্থাৎ আগের দিন রাত 12টায় সুমনরা কেকটা নিয়ে এসে আমাদের বাড়িতে সেলিব্রেট করেছে রাত্রিবেলা। তো দেবাশিসের কাছে কিন্তু এটা বড় চমক ছিল, এবং সুমন হচ্ছে দেবাশিসের খুব কাছের, অর্থাৎ একেবারে বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। ও বিএসএফে যেহেতু কাজ করে, ও বাইরেই বেশিরভাগ থাকে, কিন্তু এলে কিন্তু খুব মজা করে দুজন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
দেখা হবে নতুন একটা ভ্লগে এবং জানাতে ভুলবেন না এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো।